কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। व्योक्तं येन चराचरं पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरः गुरुसाक्षात् परमब्रह्म तस्मै श्रीगुरवे नमः। आयर्लम्बितभुजौ कनकादातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगदप्रियकरौ करुणावतारौ। हरेर्नाम हरेर्नामैव कीर्तनं कलौ नस्ते वनस्ते वनस्ते गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव दीक्षिता पृष्ठ भक्ति हृदय वंदे गोस्वामी महाराजेর চরণ কমল বন্দনা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি। আজ 20 এপ্রিল শনিবার, তাহলে আপনারা বুঝতেই পারছেন 20 এপ্রিল শনিবারের প্রোগ্রাম আজকে শুনছেন। বুকিং এর জন্য আপনাদের একটু বলে দিই, সমস্ত বিদ্যৎ সমাজ মাতৃশক্তি যারা পরিক্রমায় যাবেন বলে ভেবেছেন, নূতন পরিক্রমা ছাপানো হয়েছে। আপনাদের প্রোগ্রামটা দেখি, এটা গত বছরের প্রোগ্রাম, আপনারা সবাই দেখেছেন। এই প্রোগ্রামটা গত বছর অনেকে নিয়েও নিয়েছেন। এই প্রোগ্রামটা চেঞ্জ করে নূতন একটি প্রোগ্রাম ছাপানো হয়েছে, ভালো করে দেখবেন। সেই প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রাম, এক্ষুনি ছেপে এলো, এক্ষুনি এই প্রোগ্রামটা ছেপে এসছে। এটা আমি পড়ে দিচ্ছি আপনাদের, প্রোগ্রামটা একটু জেনে রাখুন, কারণ পরিক্রমায় যেতে গেলে আপনাদের জানা দরকার। এতে লেখা হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গজাতে দুটো ফোন নাম্বার আছে। 16 দিনের অযোধ্যা শ্রী রাম মন্দির, গঙ্গোত্রী, হরিদ্বার, ঋষিকেশ ও নীলকণ্ঠ শিবের দর্শন, 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ। শুভযাত্রা 21 অক্টোবর 2024 সোমবার। বুকিং শুরু 1 এপ্রিল, তার আগেই বুকিং শুরু হয়ে গেছে। 1 এপ্রিল 2024, মাথা পিছু ধার্য 17,000 টাকা। খেয়াল করবেন। 134 চৈতন্য বিহার, সেক্টর 4, ফেজ 2, বৃন্দাবন, ভক্তি যোগাশ্রম ট্রাস্টের রেজিস্টার্ড অফিস এটা। পোস্ট লীলাধাম, মথুরা, উত্তরপ্রদেশ, পিনকোড 281121। শাখা কার্যালয় 2F এনকে সাহা লেন, বাগবাজার, কলকাতা 3। মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। অমর কথার শ্রোতা, ভক্ত, শিষ্য, আশ্রমের আজীবন সদস্যগণকে জানানো যায় যে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সংস্থাপক সভাপতি জগৎগুরু জ্যোতিষ জগতের মহাসম্রাট, যিনি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারেন, যোগীরাজ আমাদের পরমারাধ্য সেটা গুরুদেব এবং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ কেশবানন্দ বন মহারাজের নির্দেশনায় ও পরিচালনায় তার শ্রীমুখী অমৃতময়ী হরিকথা শ্রবণের মধ্য দিয়া ভারতবর্ষের পুণ্যতীর্থ অযোধ্যা, রাম মন্দির, হিমালয়ে দেবভূমি গঙ্গোত্রী, নীলকণ্ঠ, হরিদ্বার, ঋষিকেশ এবং 84 ক্রোশ ব্রজমণ্ডল ও গীতা মহাযজ্ঞ মহাসমারোহে সম্পন্ন হইবে। 21 অক্টোবর রাত্রি 8:25 হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে রওনা দেওয়া হবে। 8:25 দুন এক্সপ্রেসে রওনা দেওয়া হবে। আর 22 অক্টোবর আমরা অযোধ্যায় পৌঁছে যাব। সরযূ নদীতে স্নান, প্রসাদ পেয়ে রামলালাকে দর্শন এবং রাত্রিবাস সেটা অযোধ্যায়। পরের দিন 23 অক্টোবর 1:25 মানে ওখানে সকালে জল খাওয়া, প্রসাদ পেয়ে রামলালাকে আরেকবার দর্শন করে নেবেন। নিয়ে ওই অযোধ্যা স্টেশন থেকে পুনরায় দিন এক্সপ্রেসে আমরা যে ট্রেনে গিয়েছিলাম আগের দিন, ঠিক ওই ট্রেনেই আবার উঠবো। বৃহস্পতিবার ভোর 4:13 হরিদ্বার স্টেশনে পৌঁছে
সারাদিন হরিদ্বার দর্শন এবং রাত্রিবাস। পরের দিন 25 তারিখ ভোরে বাসযোগে গঙ্গোত্রী রওনা এবং দর্শন রাত্রিবাস। গোমুখ হতে প্রবাহিতা জগৎ পবিত্রকারিণী পাবনাশিনী বিষ্ণু চরণ নিঃসৃতা গঙ্গার প্রথম দর্শন এই গঙ্গোত্রীতে মেলে। গঙ্গোত্রীর পরম পবিত্র ধারায় স্নান করে মন্দিরে পুজো দিয়ে জল খাওয়ার খেয়ে নীলকণ্ঠের উদ্দেশ্যে যাত্রা দুপুরের রাস্তায় দুপুরের খাওয়া দাওয়া হবে। বিকেলে নীলকণ্ঠ মন্দিরে পৌঁছাইবেন। সমুদ্র মন্থনের সময় হলাহল নামে যে বিষ উঠেছিল, দেবতা ও অসুরগণের প্রার্থনায় মহাদেব সেই বিষ পান কণ্ঠে ধারণ করেছিলেন এবং বিষ গ্রহণের পর হিমালয়ের নির্জন অরণ্যের মধ্যে তিনি 60,000 বর্ষ ঘোর তপস্যা করেছিলেন এবং সেখানে আজও আকাশগঙ্গা প্রবাহিত আছে। এই পরম পবিত্র আকাশগঙ্গায় স্নান ও নীলকণ্ঠ দেবের দর্শন করলে জীবনমুক্ত হয়ে যায়। ঋষিকেশে ফিরে এসে কালীকন্দিওয়ালা ধর্মশালাতে রাত্রিবাস এবং 27-10-2024 রবিবার ঋষিকেশে রামঝুলা লক্ষ্মণঝুলা গীতা ভবন পরমার্থ নিকেতনের সামনে ধ্যান যোগ প্রাণায়াম বিশেষ ক্লাস করানো হবে। হরিদ্বার যাওয়ার পথে সপ্তঋষি, ভারত মাতা মন্দির, বিষ্ণুদেবী, উমা নিকেতন, ভিনগোড়া আদি দর্শন করে জেরাওয়াল ধর্মশালায় দুপুরে প্রসাদ পাওয়ানো হবে। বিকালে গৌরীকুণ্ড, বিল্লকেশ্বর, মনসা মন্দির, রোগ হয়েতে নিজে খরচে যেতে হবে, হেঁটে উঠলে আমরা হেঁটে উঠি। আর 28শে অক্টোবর সোমবার সারাদিন কঙ্কল, দক্ষযজ্ঞ, পারদেশ্বর মন্দির, আনন্দময়ীমার আশ্রম। যারা কলকাতায় ফিরবেন রাত্রি 11:43 ওই 28 তারিখে হরিদ্বার স্টেশন থেকে দূর এক্সপ্রেসে রওনা দিয়ে পরের দিন ভোর অর্থাৎ 3:15 হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। আর এই জন্য 29 তারিখ সকালবেলা আমরা রওনা হব। যারা বৃন্দাবনে আসবেন, যারা গুরু মহারাজের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করবেন, সকাল 6:58 হরিদ্বার স্টেশন থেকে কলিঙ্গ উৎকল এক্সপ্রেসে রওনা দিয়ে দুপুর 1:15 মথুরা স্টেশন হয়ে আশ্রমে প্রসাদ পেয়ে বিকালে অক্রুর ঘাট আদি দর্শন করানো হবে। এবং 30শে অক্টোবর ভোরে বাসযোগে যাবট, কপিলাবন, নন্দগ্রাম, সংকেতবন, বর্ষানায়, গিরিরাজ, গোবর্ধন, হরিদেব মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মানসী গঙ্গা আদি দর্শন, গরুর গোবিন্দ দর্শন। ওখানেই দুপুরে প্রসাদ পেয়ে ধ্রুবটিলা শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন হবে। 31 তারিখ ভোরে বাসযোগে বেলবন, মাতা লক্ষ্মী তপস্যাস্থল, রাধারানীর মানসরোবর, দাউজি, ব্রহ্মাণ্ডকার, গোকুল, মহাবন, 84 খাম্বা, রমন বেতি, রাবেল আদি দর্শন করানো হবে। 1 অক্টোবর শুক্রবার পঞ্চকোশী পরিক্রমা, বিষ্ণুদেবী মন্দির, প্রেম মন্দির, ইস্কন আদি দর্শন। এবং 2 অক্টোবর শনিবার বৃন্দাবন মন্দির পরিক্রমা, মহালক্ষ্মী, রাসস্থলী, গোপীশ্বর মহাদেব, গোদাবিহার, লালাবাবুর মন্দির, রঙ্গনাথজি, কাত্যায়নী মন্দির এবং জলখাওয়ার খেয়ে গোবিন্দদেব, বড় মহাপ্রভু, রাধা গোপীনাথ মন্দির, রাধারমন মন্দির, মৃদুবন, মীরাবাই, রাধা দামোদর মন্দিরে প্রসাদ পেয়ে যাত্রীরা যমুনা স্নান করতে পারেন। শ্যামসুন্দর মন্দির, ইমলিতলা, নিকুঞ্জবন, বাঁকি বিহারী, দ্বাদশাদিত্য টিলা, মদনমোহন মন্দির, কালীয়দহ আদি দর্শন করে আশ্রমে ফিরবেন। এবং 3 তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যমুনা পূজা করে পূজা অন্তে যমুনার জল নিয়ে এসে গীতা মহাযজ্ঞ ও সার্বজনীন প্রসাদ বিতরণ। অর্থাৎ যজ্ঞটা ওই পূর্ণিমার দিন হচ্ছে না, আগেই হয়ে যাচ্ছে 3রা নভেম্বর। এবং 4 নভেম্বর সোমবার চম্বল এক্সপ্রেসে মথুরা স্টেশন থেকে ভোর 5টায় রওনা দিয়ে মঙ্গলবার 6:30 হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। সেই জন্য মনে রাখবেন 15-11 শুক্রবার সেদিন হচ্ছে পূর্ণিমা, অর্থাৎ রাস পূর্ণিমা। সেদিনকে কিন্তু রাধা মাধবের মহা অভিষেক এবং পূজা হবে। যারা থাকবেন তারা থাকতে পারবেন। সেই জন্য তাদেরকে মাথা পিছু প্রতিদিন 500 টাকা করে জমা করতে হবে, অর্থাৎ 4 তারিখ থেকে 15 তারিখ, মানে 11-12 দিন ধরুন। এই 12 দিন যারা থাকবেন তাদের আলাদা করে 6,000 টাকা জমা করতে হবে। আর পুরো পরিক্রমার জন্য 17,000 টাকা বৃন্দাবন গেট। আর শুধু যারা ওই দিকটা যাবেন, বৃন্দাবনে আসবেন না, তাদের মাথা পিছু 10,000 টাকা। এই সব ব্যাপারে ট্রেনে যাওয়া আসা, থাকা, দুবেলা চা জল খাওয়ার, আহারের জন্য মাথা পিছু ধার্য সমগ্র পরিক্রমার জন্য 17,000 টাকা, হরিদ্বার ঋষিকেশ 10,500 টাকা এবং 84 ক্রোশ ব্রজধাম পরিক্রমার জন্য 7,000 টাকা। 10,500 হচ্ছে এই অযোধ্যা থেকে একদম গঙ্গোত্রী পর্যন্ত। গাড়িতে 3 দিন ব্রজধাম পরিক্রমা যারা গাড়িতে করতে চাইবেন, বাসে যাব না, আমাদের গাড়ি করে দিন, যাতে পাহাড়ে গাড়ি তুলে দেয়
এইসব সুবিধা, লক্ষ্মীবনে গাড়ি সোজা চলে যায়, বাস যেতে পারে না, তাদের জন্য 1,500 টাকা এক্সট্রা লাগবে। গাড়িতে হলে গাড়ি তো মন্দিরের কাছে চলে যায়, নন্দগ্রামে পাহাড়ের উপরে চলে যায়, বর্ষানায় পাহাড়ের উপরে চলে যায়। এই জন্য এটাতে গাড়িতে হলে অনেক জায়গায় সুবিধা, অনেক জায়গায়, মানে অনেক রকম জায়গা আছে যেখানে বাস পৌঁছতে পারছে না, কিন্তু গাড়ি সেখানে পৌঁছে যায়। এই সুবিধাগুলো আপনারা গাড়ির জন্য পাবেন যারা গাড়িতে পরীক্ষা করবেন, সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। এবং 7ই জুন 2024 তারিখের মধ্যে অর্ধেক টাকা জমা দেবেন এবং 30 দিন পূর্বে সম্পূর্ণ টাকা জমা দিতে হবে। 30 দিন পূর্বে সম্পূর্ণ টাকা জমা দিতে হইবে। 15 দিনের মধ্যে যাত্রা বাতিল করলে কোনো টাকা ফেরত হয় না। স্পেশাল রুম, কুলি, রিক্সা ইত্যাদির জন্য ভাড়া নিজে বহন করবেন। নিজে ভোটার কার্ড, আধার কার্ড, খাওয়ার প্লেট, বেড কভার, টর্চ ইত্যাদি সঙ্গে রাখবেন। ট্রেনে কোনো খাওয়ার দেওয়া সম্ভব হয় না, অনিবার্য কারণে এই সূচি পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রোগ্রামটা জানিয়ে দেওয়া হলো আপনাদের, সবাই সেটাকে খেয়াল করবেন। আপনাদের এখন ভাগ্য শোনাতে হবে, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা আপনাদের প্রত্যেকের জন্য একান্ত হতে দরকার। যে সংসার জীবনে বা এই মানব জীবনে মনরে কেন বাইলি কবে, কেন বাইলি কবে প্রিয়া মন জননী হরিণা বজিলি, সে তুই মানুষ কবে জননী হরিণা বজিলি, সে তুই মানুষ কবে, বলে কেমন করে মানুষ হলি। তাই জীবনকে যদি হরিভজন না হয়, আত্মার অন্বেষণ না হয়, আত্মার নিধিধ্যাসন না হয়, আত্মার অনুস্মরণ না হয়। দেখুন, জীবাত্মা আর আত্মা পর্যায়বাচী শব্দ, একই কথা। আত্মা যা এবং পরমাত্মা, এই জীবাত্মাও যা, আত্মাও তাই। পরমাত্মা কিন্তু আলাদা। পরমাত্মা সম্পূর্ণরূপে ভগবানের পূর্ণ প্রকাশ, যেখানে সেখানে পরমাত্মা বলা হয়। কৃষ্ণকে না পরমাত্মা বলা হয়, বিষ্ণুকে পরমাত্মা। আর পরমাত্মা রূপে ভগবান আমাদের মধ্যে আছেন। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মার পরমাত্মা এই শরীর রূপী বৃক্ষে দুটোই আছে। একজন ভোগে ডুবে আছে লিপ্ত হয়ে, আর একজন দেখে যাচ্ছে কি হচ্ছে, একজন নির্লিপ্ত। সেই জন্য এই সংসার পথে যতদিন পর্যন্ত নির্লিপ্ত না হতে পারবেন, সাধনাকে ক্রম বিকাশের পথে নিয়ে যেতে না পারবেন, সাধন চেতনাকে পরিপুষ্ট করতে না পারবেন, ততদিন কিন্তু আপনার চলার পথ শেষ হচ্ছে না। কথাটা মনে রাখবেন। সেই জন্য এই যে চলার পথ, এই যে সংসার পরিক্রমা, সেইটাকে আপনারা ভালো করে মনে রাখবেন যে আমরা যেন আত্মাকে ভুলে না। আগে আত্মাকে তো ঠিক করুন যে আমি আত্মা, আমি তো একটা দেহ নই। স্ত্রী দেহ বা পুরুষ দেহ বা পাপীর দেহ বা পুণ্যাত্মার দেহ বা যোগীর দেহ বা ভোগীর দেহ, হিংসুকের দেহ না রাজনীতির দেহ, মুসলমানের দেহ না হিন্দুর দেহ। আরে দেহ তো দেহই, বাঘের দেহ, ইঁদুরের, বাঁদরের, সূর্য সবারই দেহ হয়, কিন্তু দেহের মধ্যে যে আত্মা আছে সেটাকে যে জানতে পারে সে হলো জ্ঞানী। আত্মাকে যদি জানবার কোনো চেষ্টাই না করে, তাহলে অন্ধকারে এলেন আর অন্ধকারে গেলেন। হ্যাঁ, লোচন বলে সেই পাপী এলো আর গেল, তারে আসা যাওয়া সার হলো। লোচন দাস সাংঘাতিক বৈষ্ণব কবিতা সাংঘাতিক করা। দেখো, তুলসীর ভার না করে যে ছাড়, এটাই জনতার। তুলসীর মালা পড়বেন না কেন? আরে তুলসীর মালা সবার গলায় করা উচিত। বলে আমি তুলসী মালা পড়ে যদি মিথ্যে কথা বলবে, বলে তাহলে মিথ্যে কথা বলবো এই পারমিশনটা ঠিক রাখার জন্য তুলসী মালা করবে না। সত্য কথা যাতে বলতে পারি, ভগবানকে প্রার্থনা করতে পারো, বলে ঠাকুর যাতে মিথ্যে কথা বলার পরিবেশ আমার জীবনে না আসে, যাতে মিথ্যে না বলতে হয়, তুমি আমাকে সেই শক্তি দাও। সেটা বলতে পারবেন না?
মনে রাখবেন, আমাদের যে চতুর্থ খণ্ড বইটা বেরিয়েছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান গ্রন্থ, এই গ্রন্থ কিন্তু খুব বেশি ভক্তরা এখনো সংগ্রহ করেননি। অনেকে ডাকযোগে সংগ্রহ করেছেন, আমরা পাঠিয়েছি, অনেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু যে পরিমাণে বই ছাপানো হয়েছে সেই পরিমাণে এখনো গ্রন্থে অর্ধেকও বিক্রি হয়নি। সেই জন্য যারা ওই অঞ্চলে কীর্ণাহারে আমাদের শ্রীমা স্টোর্স না শ্রীমা বুক স্টোর্স বোধহয় বুক স্টল, এই শ্রীমা বুক স্টল কীর্ণাহার বাস স্ট্যান্ডের উপরেই, এখানে আপনারা আমাদের বই পাবেন আর বাগবাজারে পাবেন। সেই জন্য এই বই যারা কিনবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন। তাতে কি হবে, আপনার কিছুটা অন্তত কাণ্ডজ্ঞান হবে। দিব্যজ্ঞান বলছে, দিব্যজ্ঞানটা আলাদা ব্যাপার। দিব্যজ্ঞান মানে যে জ্ঞানের মধ্যে আলো আছে, সেটা দিব্যজ্ঞান। আর কাণ্ডজ্ঞান মানে কিছু জানা হলো, যা মানুষ হয়েছি তো কিছু জানা হলো, এই জানাটা হচ্ছে কাণ্ডজ্ঞান। মানুষ হয়ে যদি তার কাণ্ডজ্ঞানই না হয়, কেন জন্ম নিলাম, কেন বাবা, কেন মা, কার প্রতি কি কর্তব্য, ব্যবহারিক জীবন, এগুলো যদি না বোঝা হয় তাহলে কাণ্ডজ্ঞান হয় না। এবার কাণ্ডজ্ঞান হবে, বেদ কি, চার বেদ, বেদেতে কি আছে, আমরা সেগুলো এই বইতে ব্যাখ্যা করেছি। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য কি, কেন বেদকে অপৌরুষে বলা হয়, কোন বেদে কত মন্ত্র আছে, বেদে কতগুলো সূক্ত আছে, সেই সূক্ত সংখ্যা অনুযায়ী বেদে কি কি বিষয় বলা হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, অথর্ববেদের কি বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু আমার বক্তৃতা একটা প্রবচনে আছে। আর বেদ সম্পর্কে আমরা বিভিন্ন ভাষ্যকার সম্পর্কে ব্যাখ্যা করেছি। তার মধ্যে মহাভাষ্যকার হচ্ছে মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলির গুরুদেব হলেন ব্যাসদেব। এই মহর্ষি পতঞ্জলি বেদে এমন সব তত্ত্ব পরিবেশন করেছেন, বেদের অদ্ভুত অদ্ভুত বিষয়কে ব্যাখ্যা করেছেন, যা অভাবনীয় এবং অকল্পনীয়। মহাভাষ্যকার বলা হয়েছে মহর্ষি পতঞ্জলি। তিনি এমন ভাষ্য লিখেছেন যে তার ভাষ্য পড়লে মানবের পক্ষে এত, প্রথমত এত ভাষ্য মানে এত ব্যাখ্যা করেছেন যে সেই ব্যাখ্যার বহু অংশ লুপ্ত হয়ে গেছে, পাওয়া যায় না। আর যা আছে তাই পড়ার লোক নেই, যা ভাষ্য করেছেন। অনেকেই ভাষ্য লিখেছেন, দয়ানন্দ সরস্বতী লিখেছেন, ঋষি অরবিন্দ লিখেছেন, এবং অনেক রকম ম্যাক্স মুলার লিখেছেন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দার্শনিকরা বেদের ভাষ্য লিখেছেন। সেই জন্য মনে রাখবেন, বেদের ভাষ্য আমরা বইতে সমস্ত ডিটেলস দিয়েছি। বিশেষ করে বেদের পরবর্তীকালে যে সূক্তগুলো যুক্ত হয়েছে ঋগ্বেদে, 91টি সূক্ত, তাকে বালখিল্য সূক্ত বলা হয়। এই বালখিল্য সূক্তে 91টি সূক্তের মধ্যে, মানে ঋগ্বেদের প্রথম 91টি এবং লাস্টের 91টি সূক্ত ধরলে দেখা যায় বেদেতে 28,000 মন্ত্র আছে। এই যে বিরাট বেদের ব্যাপ্তি 2800 মানে 1700, আর পরবর্তীকালে হচ্ছে 1100, মোট 2800 মন্ত্র যুক্ত হয়েছে বেদে ঋষিদের সাধনার উপলব্ধি পরবর্তীকালে। কিন্তু বেদ অপৌরুষে কোন চেষ্টায় রচিত হয়নি। যা সাধনা, যেমন আমরা ধ্যান করি, যদি আমাকে জিজ্ঞেস করে মহারাজ আপনি কি ধ্যান করেন, আমি জানি না তো কি ধ্যান করি। আমি চোখ বন্ধ করে যা দেখি সেখানেই মন জুড়ে যায়। যেমন যদি বলা হয় যে মহারাজ এখন আপনি কি দেখছেন, আমি কি দেখছি জানো, এখন প্রথমেই একটা রামচন্দ্রের মুখ ভেসে এলো, ভেসে আসার পরে যেই হাতটা এরকম করলাম, তখন মনে হলো এর মধ্যে কেশব আনন্দ বেরিয়ে। আর এই দিক দিয়ে একটা সাদা আলোর একটা কোন আলো, মানুষের মতো, প্রায় মানুষ না, সরু মতো একটা সাদা আলো এরকম করে যেন ধরেছে এই সাইড দিয়ে। এইরকম একটা রূপকে দেখছি। এখন কি দেখি আমি নিজেই জানি না, কারণ আমি নিজে চেষ্টা করি না। তবে যখন ওই মানে ভালো করে শুনুন, একটুখানি ব্যাখ্যা করি, আপনাদের জন্য দরকার। সেটা হচ্ছে পিণ্ডস্থ ধ্যান যাকে বলে। যেমন এই দেহপিণ্ডে যখন মূলাধারে ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ,
মূলাধারে মৃত্যুঞ্জয়কে তখন ধ্যান করি। তখন ওই একটা টাইম আছে আমার, সেগুলো নির্ধারিত, সেগুলো করি। মৃত্যুঞ্জয়কে ধ্যান করি, 3 বার মন্ত্র করি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। এই মৃত্যুঞ্জয়কে ধ্যান করে তারপর স্বাধিষ্ঠানে ব্রহ্মাকে বলি ওম প্রজাপতয়ে নমঃ, ব্রহ্মদেবায় নমঃ, চতুর্মুখায় নমঃ, কমলাসনায় নমঃ, ওম পদ্মজনয়ে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। মানে স্বাধিষ্ঠান চক্রে ব্রহ্মাকে ধ্যান করি। তারপরে এগুলো পিণ্ডে ধ্যান, পিণ্ডের সব রকম অভ্যাস করি। তারপরে মণিপুর চক্রে এসে নারায়ণকে ধ্যান করি। ওম নমো ভগবতে বাসুদেবায় শঙ্খ চক্র গদা পদ্মধরায় তিরিকুণ্ডল সুবিতায় দিব্যরূপায় ওম পরম জ্ঞানপ্রদায়কায় জগৎপালয়কায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম জগৎপালক নারায়ণায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব কিন্তু জেগে উঠছে। এগুলো পিণ্ড দেন তো, পিণ্ডস্থ প্রতিদিন অভ্যাস করি সকাল সন্ধ্যা। আর ওই নারায়ণ কিন্তু সব আমার শরীরটা পুরো নারায়ণে কনভার্ট হয়ে যায়। ভালো করে মনে রাখবে, নারায়ণ রূপে কনভার্ট হয়ে তখন আমি কিছু আনন্দ। তারপরে ওখান থেকে যখন উঠি বিন্দুপীঠে, ওম বিন্দুপীঠ দেবীদের স্থান। ওম নবদুর্গায় নমঃ, ওম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মান্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী। ওম নবদুর্গায় নমঃ, ওম হ্রিং নবদুর্গায় নমঃ, ওম ষোড়শী মহাভৈরবীভ্যে নমঃ, ওম ষোড়শী মহাভৈরবীভ্যে নমঃ, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাং স্বাহা, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাং স্বাহা, ওম কঙ্কালী মহাকালী কেলিকলাভ্যাং স্বাহা। ওম ওম হ্রিং জ্ঞানীনাম বিজিতাংসি দেবী ভগবতী ঈশা বরাদাকৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি হ্রিং। ওম ওম হ্রিং জ্ঞানীনাম বিজিতাংসি দেবী ভগবতী ঈশা বরাদাকৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি। ওম ঐং হ্রিং ক্লীং চামুণ্ডায় বিচ্ছে, ওম ঐং হ্রিং ক্লীং চামুণ্ডায় বিচ্ছে, ওম ঐং হ্রিং ক্লীং চামুণ্ডায় বিচ্ছে। বিন্দুপীঠে দেবীদের ধ্যান করি। দশ মহাবিদ্যা, নবদুর্গা, ষোড়শ মাতৃকা, ষোড়শী ভৈরবী, মা ওম ঐং হ্রিং ক্লীং মা সঙ্গীত নমঃ কমলায় নমঃ, সবাইকে এখানে ধ্যান করার পরে এখানে বিন্দু এই অনাহত চক্রে চলে আসে। এখানে কি আছে? লক্ষ্মী, ওম নমো ভগবতে লক্ষ্মী নারায়ণ। এগুলো বারবার অনেক রেকর্ড করে না, ফোনে তো চলে যাচ্ছে ইউটিউবে, এগুলোকে বারবার শুনবেন। বলে আমরা না আমাদের একটু ধ্যান শিখিয়ে দেবেন। মামার বাড়ি ডাল ভাত মিলে নিলাম, হ্যাঁ ওরা শিখিয়ে দেবে। এগুলো শেখাচ্ছে না তো, এগুলো কি করছে? একই করছে, ওরা শেখাচ্ছে না। এই শেখাচ্ছি তো, এইগুলোকে রোজ রিপিট করে করে শুনবে। মূর্খ জীব বলে মহারাজ ধ্যান শিখিয়ে দেন। মহারাজ ধ্যান শেখাচ্ছে না, কি একই করছে তোমার সাথে? শুনতে পাচ্ছ না মহারাজ কি বলছে? মহারাজ রোজ এই পিণ্ডস্থ, এটা পিণ্ডস্থ দেন, এর উপরে ভাবাতীত দেন, সেটা অনেক বড় কথা। এটা প্রথম স্তরের দেন। হৃদয়ে গিয়ে ওম নমো ভগবতে লক্ষ্মী নারায়ণায়, ওম নমো ভগবতে লক্ষ্মী নারায়ণায়, ওম নমো ভগবতে লক্ষ্মী নারায়ণায়। বিশুদ্ধ চক্রে এসে গেলাম। ওম গং গণপতয়ে নমঃ, বক্রতুণ্ডায় নমঃ, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম ঋদ্ধি সিদ্ধি সংযুক্তায় গং গণপতয়ে নমঃ, সগ্ন সর্ববিঘ্ন দূরীকরণং কুরু কুরু স্বাহা। ওম গং গণপতয়ে নমঃ। এবার আজ্ঞা চক্রে চলে যাও। ওম রাধা মাধবায় নমঃ, ওম অঙ্ক বিহারিণে নমঃ, ওম তিরুপতি বালাজিনে নমঃ। আজ্ঞা চক্রে রাধা মাধব প্রসন্নম ভব, ওম রাধা মাধবায় নমঃ। এখানে যখন চলে এলাম, ওম নমো ভগবতে রামচন্দ্রায়, রামচন্দ্রায় নমঃ। সীতারাম 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 রামচন্দ্রায় নমঃ। এখানে আং হনুমন্তায় নমঃ। ওম নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওম নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওম নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা। ওম বাগীশ্বরায় বীরবীরায় ওম ফট স্বাহা, ওম বাগীশ্বরায় বীরবীরায় ওম ফট স্বাহা, ওম বাগীশ্বরায় বীরবীরায় ওম ফট স্বাহা। এখানটা হলো। এবার তালুতে, ব্রহ্ম তালুতে জগদম্বা। ওম হ্রিং দুর্গায় জগদম্বায় নমঃ। ওম দশভুজা জগদম্বা জগৎকল্যাণী মহাশক্তি উপাত্রিণায়িনী জগজ্জননী দুর্গে দুর্গতি নাশিনী মহাশক্তি রূপা দুর্গা প্রসন্নম ভব, মাতে শক্তি সঞ্চারণম কুরু। ওম হ্রিং দুর্গায় নমঃ, দুর্গতি নাশিনী দুর্গায় নমঃ। এরপর কি করবেন?
একদম এখানে চলে যাবেন, যেখানে টিকি আছে আমার মাথায় সবার মাথায় রাখা উচিত, আপনারা রাখবেন টিকি রাখবেন। হ্যাঁ, আর ওইখানে ওম নমো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়, ওম নমো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়। এখানে বাসুদেব ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আছে। এখানে ওম শ্রী হ্রিং শ্রী কমলি কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী হ্রিং শ্রী কমলি কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওম ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওম ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। ওম অতল 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 ভূতল তলাতল মহাতল রসাতল পাতালাদি সপ্ত নিম্ন লোকায় নমঃ। সপ্ত নিম্ন লোকবাসিন্যৈ নমঃ। ভূলোকায় নমঃ। ভূলোকায় নমঃ। ভূলোকবাসিন্যৈ নমঃ। যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী বিদিলাবাহিনী পাশহস্তা দণ্ডহস্তা সমস্ত যোগিনী নমঃ। सर्वलोकाय नमः। कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। ओम सर्वेभ्यो नमः। सर्वाभ्यो देवीभ्यो नमः। कामधेनु कल्पवृक्षाय नमः। सप्तऋषाय नमः। ओम कुलाव कुलस्तोतु ऋको गिरा वशिष्ठ जमदग्न्यादि सप्तऋषि प्रसन्नं भव। ऋषिलोकाय नमः। पितृलोकाय नमः। महर्लोकाय नमः। सनत सनातन सनंदन सनत कुमार चतुष्टन महर्लोकवासिन्यै नमः। ओम विश्वपतिदेव्यै नमः। विश्वदेवाय नमः। विश्वपतिदेव्यै नमः। ओम शांति। প্রতিদিনের অভ্যাস, সকাল সন্ধ্যা নিরন্তর যখন সকালবেলাও করে আপনি কি বলেন, আমারে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, রসগোল্লা কিনে আনবেন, হ্যাঁ বিলিয়ে দেবো সব। যখন তো সুগার আছে না, রসগোল্লা খাই না, আপনি আনবেন, আপনি ওটা বিলিয়ে দেবো, তাহলে ধ্যান হবে। বুঝেছেন? ধ্যানটা শেখানো হচ্ছে, বুঝতে পারছেন না? এইভাবে ধ্যান করবেন, একে বলে পিণ্ডস্থ ধ্যান। এই পিণ্ডস্থ ধ্যানের পরে হয়, পিণ্ডস্থ ধ্যান করতে করতে উপস্থ ধ্যানের সঙ্গে সঙ্গে তারপরে হয় ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, যেটা কেশবানন্দ পায়। সেটা হচ্ছে ভাবাতীত। আত্মা আছে আর ভগবান আছে, আর কিচ্ছু নেই। সব সব অসব, পাপ পুণ্য ভালো মন্দ সব শেষ, সব কিছুর সমাপ্তি। এই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজ আপনাকে কি শেখাচ্ছেন, বলে ভাবাতীত ধ্যান। জানি কি যে বলে ভাবাতীত, ভাব সেখানে পৌঁছে না, বলে না কোন রকম কনসেপ্ট সেখানে পৌঁছে না। আমাদের ইন্দ্রিয়ের চেতনা, হ্যাঁ, বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটিস, বিয়ন্ড দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ডস, জগতের শব্দ এবং ইন্দ্রিয় জ্ঞানের অতীত ভগবান। সেই জন্য সেই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, ভাবাতীত ধ্যান যে যত করবেন তার জীবন তত সুন্দর হবে। ভাবাতীত ধ্যান করবেন, জীবনকে ভুলবেন না। এবং বুকিং আজকে সব করে দিলাম, বুকিং করে নেবেন। মহারাজের সঙ্গে তীর্থ দর্শনে এক পরম সৌভাগ্য, যেহেতু কেশবানন্দ মহারাজ জীবনে অলৌকিক শক্তি, জীবনের প্রতিটি ক্ষেত্রে জগৎকে দেখিয়ে চলেছেন। বহু লোকের রোগ ব্যাধি সেরে দিচ্ছেন, বহু রকম কষ্ট থেকে মুক্ত করে দিচ্ছেন, কালসর্প দোষ কাটিয়ে যাচ্ছেন। এবং এরপরে যে এই যেমন এইটা হচ্ছে দেখা গেল যে আপনার 20 তারিখ অর্থাৎ শনিবার, শনিবারের প্রভাব হচ্ছে, আগামী শনিবারে কিন্তু কালসর্প দোষ কাটানো হবেই হবে, সেটা মনে রাখবেন। এই জন্য সেইভাবে সবাই যোগাযোগ করবেন এবং ব্রজধাম পরিক্রমা যারা যাবেন শীঘ্র বুকিং করে নেবেন, একদম বিলম্ব করবেন না, শীঘ্রই বুকিং করবেন। আর বাগবাজারে 240 নম্বর বাস স্ট্যান্ডে যারা ভাগ্য বিচার করাবেন তারা চলে আসবেন। সকালে প্রতিদিন পাবেন, বিকেল বেলা রবিবারে পাবেন, অন্য অন্য দিনও পেতে পারেন। সেগুলো ফোনের দ্বারা যোগাযোগ করে নিয়ে আসবেন, যে আজকে বিকালে মহারাজ থাকবেন, তাহলে স্বামীজিকে বিকেল বেলাও পাওয়া যাবে। সেইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন এবং পরিক্রমার বুকিংটা দ্রুত শেষ করুন। বাংলাদেশের ভক্তরা যারা প্রোগ্রাম শুনছেন কিংবা অন্যান্য ভক্ত আমাদের হাওড়ার মদন সাধু, এরা সবাই যারা যারা জুড়ে আছে, চাইব সবাই পরিক্রমা যুক্ত হোক। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।